আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি, ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে মোটামুটি ভালোই আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি সকাল থেকে। শুরুতেই সবাই একটা লাইক দেবেন, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আর যতক্ষণ ভালো লাগে অন্তত দেখবেন, স্ক্রিপ্ট না করে। তো আজকে সকাল থেকে কাজ শুরু করেছি। এই ভিডিওটা ছিল আমার শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে এমনিতে সবার কাজকর্ম একটু বেশি থাকে, ভালো রান্না বান্না করে, বাজারপাতি আনে, তারপরে পুরো সপ্তাহের কাজগুলো শুক্রবারে আমাদের বেশি করা হয়। আমরা যারা বাহিরে যাই, মানে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাই, গার্ডিয়ানরা, আমরা শুক্রবারের দিকে তাকিয়ে থাকি শুক্রবার আসলে আমাদের জমানো কাজগুলো শেষ করব। তো সেরকম আমারও প্ল্যান ছিল, আমিও জমানো কাজগুলো করব, অনেক কাপড় আছে এগুলো ক্লিন করব। তো আমার কাজ স্টার্ট করেছি সকাল সকাল। ঘুম থেকে উঠে আমি নাস্তা রেডি করে ফেলেছি, তারপরে দুপুরে রান্নাও শেষ করে ফেলেছি, করে তারপরে সংসারের কাজে হাত দিয়েছি। প্রথমে আমার রুমে এসে আমার খাট, তারপরে আমার ফার্নিচার এগুলো ক্লিন করে তারপরে আমি আজকে ঘরটাকে ভালো মতো ডিপ ক্লিন করব। দেখতে দেখতে তো আরেকটা ঈদও ঘনিয়ে এসেছে, একদমই কাছাকাছি, আর কয়টা দিন পরেই ঈদুল আজহা। তো ঈদের পূর্ব প্রস্তুতি, যেটা ঈদ উপলক্ষে আমরা সবাই ঈদের প্রস্তুতি নিয়ে থাকি, তো সেরকম আমিও ঈদের প্রস্তুতি নিচ্ছি। যেহেতু সারা সপ্তাহের 2টা দিনে আমরা বাসায় থাকি, শুক্র শনি, এই 2টা দিন অনেক কাজ জমা থাকে, সব কাজই মোটামুটি এই 2 দিনে শেষ করি। আর তো বেশি দিন বাকি নাই, ঈদের সামনে আর একটা শুক্রবার পাবো। তো এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু বাজার হাটের তেমন কোনো ঝামেলা নেই, বাজারপাতি আমাদের আর করা লাগবে না, আর এই জন্য ভাবলাম আজকে ভালো মতো ঘরটাকে ডিপ ক্লিন করি, ঈদের প্রস্তুতি শুরু আর কি। আর এবার ঈদে ইনশাল্লাহ বাড়ি যাওয়ার আছে, আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে বাড়িতে যাবার ইচ্ছা আছে। সব কিছু আল্লাহর উপরে নির্ভর করে, এমনিতে নিয়তে আছে বাড়িতে যাব, সবার সাথে ঈদ করব। আর কোরবানির ঈদ বাড়িতে আমার কাছে বেশি ভালো লাগে, ঢাকাতে তেমন একটা ভালো লাগে না। কোরবান আর রোজার ঈদ আসলে কোনো ঈদে ঢাকাতে ভালো লাগে না। ঢাকা শহর মনে হয় যেন একদম নিস্তব্ধ হয়ে যায়, সবাই সবার প্রিয় মানুষদের সাথে ঈদ করার জন্য গ্রামে চলে যায়, আর ঢাকা শহর অনেকটাই ফাঁকা হয়ে যায়। আমি 3বার বা 4বার মনে হয় এরকম ঢাকাতে ঈদ করেছি, তবে ঘোরাফেরার জন্য এত ভালো লাগে, যে কোনো জায়গায় অল্প সময় চলে যাওয়া যায়, তখন অন্যরকম একটা ঢাকা শহর দেখতে পারি। এমনিতে যানজটের শহর ঢাকা শহর, তো ওইভাবে মনে হয় যেন জাঁকজমক লাগে আমার কাছে আর কি। তো যাই হোক, এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাইনিং রুমটা আর ড্রয়িং রুমটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার এখানে এই তো এই হারিকেনটার মধ্যে দেখেন কি পরিমাণে ধুলা জমে আছে, মনে হয় যেন আমি কোনো দিন এটা টাচও করে নেই, অথচ আমি কয়দিন পর পর এগুলোকে নামিয়ে ভালো মতো ডিপ ক্লিন করে থাকি। তো এই হারিকেনটা অনেক দিন হয়েছে, বা আমার ড্রয়িং রুমের এই জিনিসপত্র শোপিসগুলো অনেক দিন হয়েছে আমি ক্লিন করেছি, প্রায় সপ্তাহখানিক হয়েছে। আসলে শুক্রবার ছাড়া সময় পাই না, আবার অনেক সময় রাতের বেলাও যেসব জিনিস চোখের সামনে পড়েই ক্লিন করতে হয় করে ফেলি। একা হাতে কাজ করাটা আসলে অনেক কষ্টের, অনেক মানে প্ল্যান করে করতে হয়, টাইম নিয়ে করতে হয়। সব কাজ তো যে কোনো সময় করা যায় না, রাতের বেলা অনেক সময় আয়ানকে নিয়ে পড়াতে হয়, অনেক সময় না প্রতিদিনে ওকে নিয়ে বসতে হয়, ওকে নিয়ে বসলে তো অনেকটা সময় চলে যায়। এরকম করতে করতে আসলে অন্য কাজগুলো অনেক সময় করা হয় না, থেকে যায়।
তো এই ঘরের মধ্যে আমরা যে সমস্ত শখের জিনিসগুলো কিনে থাকি এগুলো ক্লিন না রাখলে কয়দিন পরে কালার নষ্ট হয়ে যায়, দেখতে আর ভালো লাগে না। আমি এই জন্য প্রায় সময় এগুলোকে অল্প সময় নিয়ে হলো একটু উপর থেকে হলো ক্লিন করে রাখি, যাতে পরিষ্কার থাকে, অন্তত ধুলাবালি না থাকে। জানি না এই ধুলাবালি থেকে কবে রক্ষা পাবো, আমাদের রাস্তার কাজ চলছে, কবে কাজ শেষ হবে, কবে এই ধুলাবালি থেকে মুক্তি পাবো। একদম ভালো লাগে না, একদম বিতৃষ্ণা হয়ে গেছে, এত ধুলা জমে বিশ্বাস করবেন না। আমার বাসায় প্রচুর ধুলা হয় প্রতিদিন, সব কিছু যেসব হাতের কাছে থাকে সবই ক্লিন করে থাকি, তারপরও দেখি দিন শেষে আবার সেই ধুলা হয়ে আছে, ময়লা হয়ে আছে। আমার এখানে দেখেন এই ডাস্টারটা কি পরিমাণে ময়লা হয়েছে, মনে হয় যেন আমি এগুলো কখনো ক্লিনই করি নাই। এই ডাস্টারটা এগুলো মুছতে এসেই ময়লাটা হয়েছে। এগুলো হচ্ছে আমার গেঞ্জি কাপড়ের ডাস্টার, আমি কেটে সুন্দর করে টুকরা করে নিয়েছি। এগুলো দিয়ে জিনিসপত্র ক্লিন করতে খুব ভালো হয়। তো আমি সেটা চেঞ্জ করে আবার নতুন আরেকটা ডাস্টার নিয়ে এখন আবার ক্লিন করছি। ঈদের আগে সব কিছু ক্লিন করে রেখে দিই, ঈদে বাড়িতে যাইলে যাব, না গেলে তো ঢাকাতেই থাকতে হবে। আর ইনশাল্লাহ বাড়িতে তো যাওয়ার আছি, সম্পূর্ণ ইচ্ছা নিয়ে আছি, জানি না বাকিটা আল্লাহ জানে। আল্লাহ কখন কার কপালে কি রাখে কেউ বলতে পারে না, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনে জানে। তো সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখি ঈদের প্রস্তুতি আর কি। আর যেহেতু শুক্রবারে যেহেতু আজকে সবাই পেয়েছি, আর এবার শুক্রবারে কোনো বাজারের কোনো ঝামেলা নেই, যেহেতু বাড়িতে চলে যাব, বাজার যা আছে এগুলো দিয়ে আমাদের বাকি যেই কয়দিন আছে এই কয়দিন মোটামুটি আমাদের হয়ে যাবে। আমরা তিলে তিলে সংসার গড়ি, কারোর বড় সংসার, কারোর ছোট সংসার, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। এই সংসারটা আমার অনেক দিনের একটা সংসার, আজকে এই পর্যন্ত এসেছে। আর এই সংসারে প্রত্যেকটা জিনিস আমার খুব শখের, অনেক শখ করে আমি এই জিনিসপত্রগুলো কিনেছি, অনেক স্যাক্রিফাইস করে করে অনেক কষ্ট করে এই জিনিসগুলো আমার আজকে কিনা। আগে মার্কেটে গেলে নিজের জন্য জিনিসপত্র কিনতাম, এখন আর নিজের জন্য কিছুই কিনে না। এখন শখ হয় শুধু ঘরের জিনিস কেনার, বাইরে গেলে তো মাথা খারাপ হয়ে যায়। ঘর গোছানোর জিনিসপত্র দেখলে, ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর কালেকশান আসতেছে, আর সেগুলো দেখলে তো আর মাথা ঠিক থাকে না, তখন কিছু না কিছু কিনতেই হয়। তো নিজে টাকা জমিয়ে জমিয়ে একবার এক এক প্ল্যান করি, এখন এটা কিনবো তখন ওটা কিনবো, এরকম করে করে কিনে থাকি। হাজব্যান্ড এগুলো ধারেও নাই, সে এগুলো কিনেও না, আর আমাকে সেগুলোর জন্য টাকা পয়সাও দেয় না, তবে তার টাকা দিয়ে কিনি। টাকা জমাই থেকে তার টাকাগুলোই তো আমি জমিয়ে জমিয়ে এগুলো কিনি। আসলে এগুলো মেয়েদের কাজ, ঘরের যে দায়িত্ব থাকে এগুলো হাজব্যান্ডরা খুবই কমই কিনে। এগুলো ঘরের যে গৃহিণী সে মূলত এগুলো কিনে থাকে। আর আমার হাজব্যান্ড বেশি এইসব জিনিস কিনা তেমন একটা পছন্দ করে না। আমি কিনে আনলেও অনেক সময় লুকিয়ে রাখি, আর সে দেখলে তো বলে এত যা পাও তাই কিনো, আর এগুলো কিনে টাকা নষ্ট করো, টাকা জমিও একটা কাজে লাগাতে পারো, সেগুলো করে না, এগুলো বলে সব সময়। তো তার ভয়ে আমি অনেক সময় লুকিয়ে রাখি, পরে আস্তে আস্তে বের করি। এই একদিনে একটা কথা বলবে, পরে আর কিছুই বলে না। আমার হাজব্যান্ডও ঘর গোছাতে অনেক বেশি পছন্দ করে, সে মূলত ফার্নিচার কিনতে বেশি পছন্দ করে, ভালো কোয়ালিটির জিনিসপত্র কিনতে পছন্দ করে। আমাকে সবসময় বলে অল্প জিনিস কিনবা, কিন্তু সেটা যাতে কোয়ালিটিফুল জিনিস হয়, রুচিশীল জিনিস হয়। আসলে পছন্দের উপর নির্ভর করে কেমন জিনিস, অনেকের অনেক দামি জিনিসও কিনে আনে কিন্তু সেটা পছন্দ মতো হয় না, রুচির একটা ব্যাপার আছে। আর অনেক টাকা দিয়ে জিনিস কিনলে যে সুন্দর হবে এটাও কিন্তু না, অল্প টাকা দিয়েও রুচিসম্মত জিনিস পাওয়া যায়। তো আমি আমার পছন্দ মতো যাই কিনে, আলহামদুলিল্লাহ যেই দেখে মোটামুটি পছন্দ করে, বলে সুন্দর হয়েছে। জানি না আসলে কেমন হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে, আমি যেটা ভালো মনে হয় আমি সেটাই কিনি।
এই আর কি। তো আমার এই সংসারটা অনেক দিনের সংসার, আমি তিলে তিলে করে একটু করেছি। আর এই সংসারে প্রত্যেকটা জিনিসে আমার খুব যত্নের, এই জন্য আমি গুছিয়ে পরিপাটি করে রাখি, সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি। অনেকেই সুন্দর করে ঘর সাজায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, একদম ধুলা জমে অবস্থা খারাপ হয়ে থাকে। তখন আর ওই সুন্দর জিনিসগুলো দেখতে ভালো লাগে না, প্রিয় জিনিসগুলো অপ্রিয় হয়ে যায় তখন। আমি এরকম অনেক বাসায় গিয়েছি, অনেকেরই দেখেছি ঘরে সাজাই গোছাই পরিপাটি করে রাখি, কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে প্রচুর ধুলা ময়লা পড়ে আছে। তখন আর দেখতে কেমন লাগে বলেন? তখন ওই গোছানোটাকে মনে হয় অপরিষ্কার, বিশ্রী, এরকম ভালো লাগে না। আমার কথা হচ্ছে যাই থাকুক, এটা দামি হোক বা কম দামি হোক, এটাকে সুন্দর করে পরিষ্কার রাখলে এটা সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, রুচিশীল মনে হয় আর ক্লিন থাকে। আজকের ভিডিওটি একটু বেশি বড় হয়ে গেছে, আমার কাছেও ভালো লাগছে না এত বড় ভিডিও দিতে, কিন্তু ভিডিও করতে করতে অনেকটা বড় হয়ে গিয়েছিল, পরে আর কাটি নাই। যা হয় যতটুকুই দেখেন আপনারা স্কিপ না করেই দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই প্লেসমেন্টটা আমি নিজে ঘরে বানিয়েছি, সুন্দর হয়েছে, আসলে চেষ্টা করলে অনেক কিছুই হয়। তো আমার কাছে অনেক রশি ছিল, তো রশিগুলো দিয়ে আমি এটা খুব সহজে বানিয়ে ফেলেছি। কেকের বানানোর যে নিচে একটা প্লেট থাকে বোটের, ওটা ছিল, তো ওটা দিয়ে আমি এটাকে বানিয়েছি, খুব ভালো লেগেছে। তো আমার এই তো ড্রয়িং রুমটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছি। এখন আমি ঝাড়ু দিয়ে নিব। আমার এই রুমটাও আমি ঝেড়ে পরিষ্কার করেছি, এখন ময়লা পড়েছে, তো ভাবলাম যে সোফাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই, ধুলাবালি তো অনেকে পড়েছে। যখন কোনো কিছু পরিষ্কার করতে যাই তখন যেই সব জিনিসে থাকে সেখানে সব কিছুর উপরে ধুলাবালি পড়ে, তো সেগুলোকে আমি ভালো মতো ঝেড়ে নিচ্ছি শলার ঝাড়ু দিয়ে। এভাবে করে আমি আমার সংসারের কাজগুলো করি। প্রত্যেকটা নারী চায় তার সংসারটা সুখের হোক, তার সংসারটা শান্তির হোক, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুখের সংসার হোক। এটা প্রত্যেকটা নারী বিয়ের পরে তাদের এতটুকুই চাওয়া পাওয়া থাকে। টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না, সুখ দিতে পারে মন মানসিকতার উপরে একটা মানুষের সুখ নির্ভর করে। বেশি চাহিদা কখনোই ভালো না, অল্প জিনিসে সুখী হন, দেখবেন আপনি অনেক সুখে থাকবেন, আপনার সংসার অনেক শান্তির হবে। কারোর কিছু দেখে কখনো নিজেকে ছোট মনে করবেন না, নিজেরটা দেখবেন, নিচের দিকে তাকাবেন সবসময়, যে নিচের মানুষগুলো কেমন আছে, তাদের দিকে তাকালে আপনি কিন্তু অনেক সুখে আছেন। এজন্য আমি সব সময় যাই পেয়েছি, যতটুকু পেয়েছি আল্লাহর কাছে আমি অনেক শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি। এই শুকরিয়া আমি আল্লাহর কাছে আদায় করতে পারবো না। আজকে তো অনেক কাজ করছে, আসলে আমি পুরা ঘেমে গিয়েছি। সংসারের মানে ঘরের সব আমি আজকে ডিপ ক্লিন করেছি। ওভেনটাও আমি
আমার আসলে কোনো জিনিস এতটা মেসি হয়ে থাকে না যে অনেক কষ্ট করতে হবে। আমি সব জিনিসে প্রতিদিন একটু একটু টাচ করে এক এক দিন এক একটা আর কি অল্টারনেটিভ করে ক্লিন করি। ওভেনটা আমার ক্লিন আছে, তারপরে ভিতরে একটা মোছা দিয়ে দিয়েছি। আর এই তো আমার বেসিংটাও আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। মিরর ওয়ার থেকে শুরু করে সব কিছু ক্লিন করেছি, মানে যেখানে যেটা আছে সব কিছুতেই আজকে একটু টাচ দিয়েছি, ক্লিন করেছি। যেহেতু রান্নাবান্না আগেই করা হয়ে গেছে আর সেরকম কোনো ঝামেলা নেই, এজন্য সব কিছুই ক্লিন করেছি। আর এই যে আমার ফ্রিজটার উপরে যে কাপড়টা দিয়েছি, এটা বেশি দিন হয় নাই, 10-12 দিন হয়েছে। তো দেখলাম কেমন আছে, পরিষ্কার থাকলে এখন আর ধরবো না, মোটামুটি ক্লিন আছে। আর ফ্রিজটাও আমার ক্লিন করা আছে, তারপরে ভিতরে আবার একটু ভালো মতো মুছে নিচ্ছি। 3-4 দিন পর পর একটা ভিজা ডাস্টার দিয়ে যদি ভিতরে একটু ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু যে ডিপ ক্লিনের ব্যাপার এটা আর করা লাগে না, কষ্টও হয় না। একদিন এগুলো সব বের করে আমি ধুয়ে আবার মুছে একদম শুকিয়ে আবার লাগিয়ে ফেলি। আমার ফ্রিজ সব সময় ক্লিন থাকে। তারপরও আজকে আবার একটু ক্লিন করে নিচ্ছি, আবার 3-4 দিন পর আমি আবার এভাবে ক্লিন করে নিব। হালকা পাতলা যেসব ময়লা হয় এগুলো থাকে না, এগুলো 2-4 দিন পর পর আমার ক্লিন করলে আর এগুলো নষ্টও হয় না, সুন্দর থাকে, ফ্রিজটাও পরিষ্কার থাকে। আর এইসব ইলেকট্রিক জিনিস একটু যত্ন করে ব্যবহার করতে হয়, একটু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দীর্ঘদিন ব্যবহার করা যায়। এখন ইলেকট্রিক জিনিসের যে পরিমাণে দাম বেড়েছে, কিনার আসলে অবস্থা নাই। যে অবস্থা এখন সব জিনিসের অনেক দাম, কিনতে গেলে লাখ টাকা গুনতে হয় এক একটা ইলেকট্রিক জিনিসের কিনতে গেলে। ফ্রিজ, টিভি, তারপরে এসি, এসব জিনিসের প্রচুর দাম বেড়েছে। ওয়াশিং মেশিন, আমি তো অনেক দিন যাবত একটা ওয়াশিং মেশিন কিনবো করে এখনও কেনা হচ্ছে না। চিন্তা করি একটা ভালো ব্র্যান্ডের কিনবো, এই জন্য কিনছি না, সময় সুযোগ করে কিনতে হবে। এটা হচ্ছে ফ্রিজের উপরে একটা প্লাস্টিক পেঁচানো আছে, তো আমি সেটাকে প্রথম থেকে একটু যত্ন করে ব্যবহার করেছি, উঠে নাই। এখন দেখি আস্তে আস্তে মানে নিজে নিজেই প্লাস্টিকটা উঠে যাচ্ছে, পানি লাগতে লাগতে এখন একটু নষ্ট হয়ে যাচ্ছে, দেখতে খারাপ লাগছে। তারপর আমি উঠাচ্ছি না, কারণ উঠালে ক্রেস পড়ে যাবে, ফ্রিজটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আর উঠাচ্ছি না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অবশ্যই সিলেক্ট করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মোটামুটি সব কাজ কর্ম শেষ হয়ে গেছে, এখন আমি ঘরটা একটু পরিষ্কার করব, মানে ঘর ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুভ করব, তারপরে আমি গোসল করব, নামাজ পড়ব। এর মধ্যে আয়ানের সাথেও একটু কথা বলতে গিয়েছি, ওকে বলতেছি যে গোসল করতে আসার জন্য ওকে গোসল করাবো। ও টিভি দেখবে, আসলে যখন আমি কাজ করি ও তখন টিভি দেখতে থাকে, ওকে আমি টাইম দিতে পারি না ঠিকঠাক মতো। ছেলেটা আসলে একা একা অনেক সময় বিরক্ত হয়ে যায়। ভাবছি যে এই পর্দাটা আমি ধুয়ে ফেলবো, পরে চিন্তা করেছি না, পর্দা আর ধোবো না, একটু ভালো মতো ঝেড়ে নিই। পর্দাটা বেশি মানে ময়লা হয় নাই, দেখলাম মোটামুটি ভালোই পরিষ্কার আছে। আর পর্দা বেশি ধুলে পর্দার যে গ্লেজ এটা নষ্ট হয়ে যায়। আমি বছরে একবার পর্দা ধুই, বা অনেক সময় যদি বেশি ময়লা হয়, ধুলাবালি হয়, তাহলে দুবার ধুই। এবার আর ধোবো না, আবার ঈদের পরে একবার ক্লিন করে ফেলবো। যেহেতু আমাদের রাস্তার কাজটা শেষ হতে হতে ঈদের পরে হয়ে যাবে, তো ভাবলাম এখন আর ধোবো না, ধুলাবালি যাই হচ্ছে হোক, ঈদের পরে একসাথে সবগুলো পর্দায় আমি ক্লিন করে ফেলবো। এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়ার পর্দাটা। এই পর্দাটা আমার অনেক পছন্দের একটা পর্দা, আমি অনেক যত্ন করি আমার প্রত্যেকটা জিনিসের ঘরের। এই পর্দাগুলো আমি প্রতিদিন শোলার ঝাড়ু দিয়ে একবার ক্লিন করে ফেলি, এতে করে এক্সট্রা যে ধুলা এগুলো আর পর্দার মধ্যে জমে থাকে না।
পর্দার মধ্যে ময়লা জমতে জমতে পর্দার কালারটা নষ্ট হয়ে যায়, রঙগুলো কেমন জানি ডিসকালার হয়ে যায়। পর্দা লাগানোর পরে অবশ্যই পর্দাগুলো আপনারা 1-2 দিন পর পর একটু ঝাড়ে পরিষ্কার করে ফেলবেন, এতে করে পর্দা ভালো থাকবে। আমরা সবাই ঘরের জিনিস কিনি, ঘর সাজাতে পছন্দ করি, প্রত্যেকটা মেয়ে ঘরটা পিটপাট পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। তো সবাই তো একরকম না, অনেকে একটু অলসতা করে থাকে, পরিষ্কার করতে চায় না, বা যাদের হেল্পিং হ্যান্ড আছে তারা বেশিরভাগই হেল্পিং হ্যান্ডের উপরে নির্ভর করে থাকে। তারা আসলে অত ভালো করে ক্লিন করেও না, একদমই নোংরা বেশিরভাগ হেল্পিং হ্যান্ড। আমার তো ছিল আগে, আমি এগুলো ভুক্তভোগী এখন, এই কারণে আমি এখন আর হেল্পিং হ্যান্ড রাখি না। রেখেছিলাম গত 2 মাস আগে, ভাবছি যে ছেলেকে নিয়ে স্কুলে যাব, একজন যদি থাকে একটু ঘর মোছা তারপরে কাপড়টা ধুয়ে দিলে আমার জন্য সুবিধা হবে। সে একদিন আসে তো 2 দিন আসে, এরকম করে সে 1 মাসে সে মনে হয় 20 দিন এসেছে, 10 দিনে আসে নাই। এজন্য আমি পরে বাদ দিয়ে দিয়েছি। ভাবলাম যে নিজে যদি একটু টাইম মেনটেন করে কাজ করি তাহলে আলহামদুলিল্লাহ আমি নিজে পারবো, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। এই রুমটা হচ্ছে আমার ছেলের খেলার রুম। সে এই রুমে তার যত খেলনা আছে সেখানেই রাখে, আর এখানেই সে খেলাধুলা করে। এতে করে আমার অনেক সুবিধা হয়, পুরো ঘরে আর খেলনা নিয়ে এলোমেলো করে রাখে না। এখানে যতক্ষণ থাকে খেলাধুলা করে, তারপরে এখানে তার টিভি সেট করে দিয়েছি, এখানে সে টিভি দেখে, এভাবে তার সময় কাটে। তো আমার সব কাজ শেষ, আমি ঘরটা মুভ করেছি, আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।